শয়তানিকে আত্মসমর্পণ করাতে আমার রুহে রব্বানি ফেরেশতা স্বভাবের সামনে। আর আমি যদি চাই আমি শয়তানকেও বিজয়ী করতে পারবো আমার অন্তরে, তখন আমি পরিপূর্ণরূপে শয়তানের গোলাম হয়ে যাব। ইসলামের শিক্ষার সারমর্ম এটি যে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসলামের মৌলিক শিক্ষাগুলোর যদি আমি সারমর্ম করি, তার একটি বড় শিক্ষা হচ্ছে তাওহীদ, আরেকটি বড় শিক্ষা হচ্ছে সালাত। তাওহীদ এবং সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে আমি দেখাই। তাওহীদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস, যা প্রচার করতে পৃথিবীতে সব নবী রাসূল এসেছে, যা প্রচার করতে কোরআন এসেছে, যা প্রচার করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সেটি কি? আমার এবং আপনার অন্তরে এককভাবে, অদ্বিতীয়ভাবে শুধুমাত্র একটি সত্তারই জায়গা হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রব হিসেবে একক, ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয়, নাম এবং গুণাবলীতে একক এবং অদ্বিতীয়। রব হিসেবে একক এবং অদ্বিতীয় পৃথিবীর সবাই মানে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় মানে, যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় নদী নালার প্রবাহিতকারী, স্থাপনকারী, আমার আপনার সৃষ্টিকারী সবাই মানে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয় কেউ মানে না, মুসলমানও মানে না। বহু মুসলিম আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় স্বীকার করলেও ইলাহ হিসেবে মানে না। ইলাহ মানে আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা, যতটুকু আপনার ভক্তি এবং শ্রদ্ধা আপনি করতে পারেন তার পুরোটাই অন্য কাউকে দেওয়া বহু দূরের কথা। যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমর্পণ করতে হবে। যতটুকু চাওয়ার আছে ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে চাইতে হবে। আপনি যদি আপনার অন্তরে আল্লাহর অস্তিত্ব ব্যতীত আর কোনো কিছুকে, ইট পাথরের কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে, ইট পাথরের তৈরি কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি আল্লাহর সামনে, আল্লাহর উলুহিয়াতের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না। সামগ্রিক বিধানদাতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি আপনার আত্মসমর্পণ না থাকে, এমনকি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে কোনো মানুষ যখন কোনো মেয়ের অন্ধ প্রেমে আসক্ত হয়, যদিও সেটা বউয়েরও হয়, স্ত্রীরও হয়, যে এমনভাবে প্রেমে আসক্ত যে তার স্ত্রী, তার প্রেমিকা যা বলে তাই শোনে, সেখানে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না, তখন সেও এক প্রকার শয়তানের গোলাম। তার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত জায়গা করে নিতে পারেনি।